أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মালালা ইউসুফজাই সম্পর্কে আমাদের সকলের জানা আছে এবং যে জানাটা আমাদের রয়েছে সেই জানাটা একেবারে উল্টো জানা। মালালা ইউসুফজাইকে বিশ্বের কিছু সংখ্যক মুসলমান তারা জানে তিনি পাকিস্তানি, মূলত তিনি পাকিস্তানি নন, এবং অনেকেই জানে তিনি মুসলিম, মূলত তিনি মুসলিমও নন। কোরআনের দুটি আয়াত আমাদের সবসময় মনে রাখতে হবে। ৬৮ নম্বর সূরা আল কলম এর ৩৫ এবং ৩৬ আয়াত দুটিতে আল্লাহ বলেন, আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। আমি কি মুসলিমদেরকে ঠিক অপরাধীদের মতোই বানিয়ে রাখব? তোমাদের হলো কি? তোমরা কি সব সিদ্ধান্ত নিচ্ছ? তোমাদের ফয়সালাগুলি কেমন? মা লাকুম কাইফা তাহকুমুন। পৃথিবীতে আমরা সবাই জানি ইসলামের শত্রু তারাই তৈরি হয়েছে যারা নিজেদেরকে বলে যাচ্ছে নন মুসলিম, নাস্তিক। এই লোকগুলি কখনো ইহুদিদের মধ্য থেকে, খ্রিস্টানদের মধ্য থেকে, হিন্দুদের মধ্য থেকে, জারেতুস্তিদের মধ্য থেকে, বৌদ্ধদের মধ্য থেকে, এমনকি নাস্তিক সমাজ টোটালি আস্তিকদের শত্রু। এরা সবাই তাগুতের অনুসারী আর এরা সবাই শয়তানের অনুসারী। তাই ৫৯ নম্বর সূরা আল হাসর এর ১৬ নম্বর আয়াত থেকে আমরা জানব, আল্লাহ বলছেন, কামাতালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি উকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তাদের উপমা ঠিক শয়তানের মতোই। যখন শয়তান ইনসানকে বলে তুমি অবাধ্য কাফের বনে যাও, আয়াত গোপনকারী কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাই সে যখন অবাধ্য কাফেরে পরিণত হয় তখন কিন্তু বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তো সারা জাহানের রব আল্লাহ তাআলাকেই ভয় করে চলেছি। তো এই কোরআনের ৫ নম্বর সূরা আল মাইদার ৫১ নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না মোটেই। তারা তো নিজেরাই একে অন্যের বন্ধু। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদের দলে শামিল হয়ে যাবে। নিশ্চয় আল্লাহ জালিম কওমকে পথ দেখান না মোটেই। তো অনেকেই মনে করেন যে মালালা ইউসুফজাই একজন মুসলিম এবং পাকিস্তানি। মূলত তার জন্ম হচ্ছে হাঙ্গেরিতে। জন্মসূত্রে মালালা ইউসুফজাই একজন খ্রিস্টান, আর এই মালালা ইউসুফজাই নামটি হচ্ছে তার নকল নাম। আসল তার নাম হচ্ছে জেইন। এমনকি তার বর্তমান বাবা মাও আসল না। তার প্রকৃত বাবা মা দুজনই খ্রিস্টান, তাও মিশনারিজ খ্রিস্টান। তারা মালালা ইউসুফজাইকে তার বর্তমান পিতামাতার কাছে বিশেষ উদ্দেশ্যে উপহার হিসেবে রেখে দেয়, এবং এজন্য তাদেরকেও খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হয়। আর তাকে যে গুলি করার ঘটনা, সেটি ইসলামের যারা শত্রু তাদের সাজানো নাটক মাত্র। আর এই ধরনের নাটক আমাদের দেশে হয়েছে, যেমন হলি আর্টিজানের ঘটনা। তো ইসলাম শত্রুরা এগুলি করে। মালালা ইউসুফজাই কখনো পাকিস্তানের সোয়াত উপত্যকায় জন্মগ্রহণ করেননি।
এমনকি তার মাতৃভাষা পশতু নন। সোয়াতের ইতিহাসের একজন বিশেষ ব্যক্তি, সোয়াতের বেসরকারি এক হাসপাতালের চিকিৎসক নাম ইমতিয়াজ আলী খানজাই ডন সংবাদ মাধ্যমের প্রতিবেদকদের তিনি কি জানান? তার কাছে ডিএনএ আছে যা প্রমাণ করে মালালা পশতুন নন। এবং তিনি কি জানান? একটি রিপোর্ট দেখিয়ে তিনি মালালা ইউসুফজাইয়ের ডিএনএ সংগ্রহ করেছেন। যখন করেছেন তখন মালালা ইউসুফজাই শিশু ছিল। তখন তিনি ওই ক্লিনিকে কানের সমস্যা নিয়ে তার মা বাবার সঙ্গে এসেছিলেন। ডাক্তার তার নমুনা থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানান মালালা একজন ককেশিয়ান। তার সম্ভবত পোল্যান্ডে জন্ম হয়েছে। এই তথ্য উদ্ঘাটনের পর ডাক্তার মালালার বাবাকে ডেকে পাঠান। তিনি মালালার ব্যাপারে যখন বিস্তারিত জিজ্ঞাসা করেন তখন মালালার বাবা স্তম্ভিত হয়ে পড়ে এবং তোতলাতে শুরু করে, আমতা আমতা করে। মালালার বাবা ডাক্তারকে বলেন মালালার প্রকৃত নাম জেন এবং 1997 সালে সে হাঙ্গেরিতে জন্মগ্রহণ করে। তার প্রকৃত মা বাবা খ্রিস্টান মিশনারি লোক ছিলেন যারা 2002 সালে সোয়াতে এসেছিলেন এবং মালালাকে উপহার হিসেবে তার মা বাবার কাছে রেখে যান যখন তারা গোপনে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। যখন ডনের প্রতিবেদক ডাক্তারকে জিজ্ঞাসা করেন কেন তিনি মালালার আসল পরিচয় এখন প্রকাশ করছেন, তখন ডাক্তার বলেন তিনি মনে করেন মালালাকে পাকিস্তান তথা ইসলামের বিপক্ষে দাঁড়াতে পরিকল্পিতভাবে পাঠানো হয়েছে। আর এই ধরনের ঘটনা আমাদের দেশে কম নেই। আমাদের দেশের বড় বড় ফ্যামিলির সন্তানেরা ঠিক ভিনদেশীদেরকে বিয়ে করে তারা তাদের দলে চলে গেছে। আর এর জন্য আমরা মাদার অফ মাফিয়ার সন্তানকে দেখতে পাই। সজীব অজের জয় ঠিক তার আপন খালাতো ভাইও। তো মালালা ইউসুফজাই অক্টোবর 1997 হাঙ্গেরির বুদাপেস্টে জন্মগ্রহণ করে। হাঙ্গেরিয়ান মা বাবার ঘরে মালালার জন্মগ্রহণ হওয়াতে তার নাম রাখা হয় জেইন। 4 অক্টোবর 2002 তার মা বাবা সিআইএ এর সঙ্গে যুক্ত হন এবং তাদের একটি সংক্ষিপ্ত সামরিক প্রশিক্ষণও দেওয়া হয়। 7 অক্টোবর 2003 তারা পাকিস্তানে ঢোকেন এবং সোয়াতে একটি এনজিওতে কাজ শুরু করেন। সে সময় তারা আইএসআই এর একজন ল লেভেলের এজেন্টের সঙ্গে যোগাযোগ করেন এবং তারা পুরো পরিবারকে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করেন। তারা জেনকে তার কাছে রেখে যান। পরবর্তী সময় ওই এজেন্ট জেন নামটি পরিবর্তন করে রাখায় মালালা। 30 অক্টোবর 2007 মালালা ব্লগে লেখা শুরু করেন এবং সেখানে তিনি সোয়াতের চরমপন্থী যারা তাদের পক্ষ থেকে কি বলা হয় যে এই ব্লগে লেখা থেকে যেন সে বিরত থাকে। 21 অক্টোবর 2011 চরমপন্থীরা তাকে অনুরোধ করেন এই ধরনের ব্লগ না লিখতে। আর 1 অক্টোবর 2012 সিআইএ নিউ ইয়র্কে বসবাসকারী ইটালিয়ান আমেরিকান বংশোদ্ভূত রবার্ট নামে এক ব্যক্তিকে নিয়োগ করে মালালার উপর অ্যাটাকের একটি নাটকের মঞ্চ তৈরি করতে বলে। 7 অক্টোবর 2012 সিআইএ মালালার উপর মিথ্যা গুলিবর্ষণের পরিকল্পনা করে এবং এ ব্যাপারে মালালা ও তার পরিবারকে ব্রিফ করা হয়। আর 11 অক্টোবর 2012 ইটালিয়ান আমেরিকান ব্যক্তি সোয়াতে প্রবেশ করে উজবেক নাগরিক হিসেবে। এই উজবেক অতীতের ইতিহাস যদি আমরা দেখি, কোরআনের মহা একজন শত্রু সেই দেশ থেকে
তৈরি করেছে মিথ্যা হাদিস রাসূলের নামে, আবু আব্দুল্লাহ ইসমাইল আল বুখারী, এবং তাকে মেনে চলেছে ভারত উপমহাদেশের মুসলমান সুন্নি এবং সালাফিরা, শিয়ারা মানে না। তো এ ধরনের পরিকল্পনা ইসলাম বিরোধী শুরু থেকে চলে আসছে। 13 অক্টোবর 2012 রবার্ট নামের ওই বন্দুকধারী ব্যক্তি মালালার উপর গুলি চালানোর নাটক যখন ফাইনাল করে, এ সময় মালালা মারাত্মক আঘাত পাওয়ার ভান করে। আর পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে একটি বন্দুকধারী ব্যক্তি যখন তার উপরে আঘাত করে, গুলি চালায়, তো সেখানে পরিকল্পনা হিসাবে অ্যাম্বুলেন্স আসে এবং মালালাকে নিয়ে যায়। এরপর পশ্চিমা মিডিয়াগুলো সারা বিশ্বে প্রচার করে মালালাকে তালেবানরা গুলি করেছে। আমি তালেবানদের পক্ষে কোনো কথা কখনো বলিনি, ইনশাল্লাহ মরার আগ পর্যন্তও বলবো না। এরপর মালালাকে তারা ইউরোপে নিয়ে যায়। এরপর মালালার চিকিৎসা হয় এবং সুস্থতার নাটক শুরু হয়। তারপর সেখানেই তাকে পড়াশোনা করানো হয়। এরপর মালালাকে নোবেল প্রাইজ প্রদান করা হয়। মালালার আত্মজীবনী মূলক বই আই অ্যাম মালালা পাকিস্তান সহ পৃথিবীর অধিকাংশ মুসলমান শিয়া সুন্নি সালাফিদের দেশে নিষিদ্ধ হয়েছে। ঠিক যেমন সালমান রুশদির শ্যাটানিক ভার্সেসও নিষিদ্ধ করা হয়েছে। মালালার বইটিতে ইসলাম অবমাননাকারী সেই সালমান রুশদির প্রশংসাসূচক বাক্য রয়েছে, কথাবার্তা রয়েছে, এমনকি রাসূলের সম্পর্কে কুৎসিত অবমাননামূলক কথাবার্তাও বলা হয়েছে। তো এগুলি যদি আমি কোরআনের জ্ঞান না রাখি তাহলে কখনো বুঝতে পারবো না। কারণ কোরআন একটি কথা বলে যেটি আপনাকে আমাকে জীবন চলার জন্য পথ সহজ করবে। সেটি হচ্ছে 63 নম্বর সূরা আল মুনাফিকুনের প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন ইত্তাখাযু আইমানহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আর 3 নম্বর আয়াতে বলা হচ্ছে যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। তোমার কাছে যখন দুমুখ লোকগুলো এসে হাজির হয় তখন মুনাফিক দুমুখরা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহ তাআলার রাসূল, অথচ আল্লাহ এই কথা জানেন যে তুমি অবশ্যই আল্লাহ তাআলার রাসূল, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন দুমুখ মুনাফিকরা মিথ্যা বলছে। এই লোকগুলো নিজেদের শপথসমূহকে ঢাল বানিয়ে রেখেছে, তারপরে অবশ্য তারা আল্লাহ তাআলার রাহ তথা কোরআনে বাধা সৃষ্টি করে। নিশ্চয় তাদের এইসব কাজকর্ম বড়ই জঘন্য। এর কারণ ওরা একবার ঈমান এনেছে, তারপরে তারা অবাধ্য হয়েছে, সুতরাং ওদের অন্তরে শিলমোল করে দেওয়া হয়েছে, তাই তো ওরা কিছুই বুঝতে পারে না। তো এই আয়াত 3টির দৃষ্টিতে আপনাকে রবের ইসলামী কিংডমে আপনি যেখানে থাকুন না কেন, আপনি বাংলাদেশি হিসেবে থাকেন অথবা অন্য কোনো দেশের বাঙালি হিসেবে থাকেন, আপনাকে জানতে হবে মুসলিম হলে যে সব সময় এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র একের পর এক তারাই করতে পারে যারা দুমুখ। আর মুরতাদ শ্রেণীর লোক, নাস্তিক শ্রেণীর লোক, লিবারাল এবং ফাসিকুন যারা, এরা সবসময় কি করে, মুক্তমনা যারা, তারা শুধু চায় এই কোরআন যেন মানুষের কাছে সঠিকভাবে না পৌঁছায়, কোরআনের মেসেজেসগুলি যেন না যায়। এর জন্য আবার কখনো তারা বিভিন্ন এমন সেক্টর তৈরি করে যে সেক্টরগুলি ইসলামের সাথে সম্পৃক্ত করে। যেমন ধরুন আমাদের দেশে এট এ টাইম 63টি জেলাতে বোমা বিস্ফোরণ করা হয়েছে, যারা করেছে তাদের নাম কিন্তু ইসলামের সাথে। সেটি হরকাতুল জিহাদুল ইসলামী বলেন, হরকাতুল মুজাহিদিন বলেন, অথবা জেএমবি বলেন, যাই বলুন না কেন,
ইসলাম কখনো আপনাকে অনুমতি দেয় না কাউকে গুলি করার ব্যাপারে, কাউকে মেরে ফেলার ব্যাপারে, কাউকে হত্যা করার ব্যাপারে এবং সুসাইড বোমা বিস্ফোরণের মাধ্যম দিয়ে কাউকে আঘাত করার ব্যাপারে। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটি পড়ে দেখুন, সেখানে আল্লাহ বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাকুম, আল্লাহ তাআলা তোমাদের সকলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন কি, যে তোমরা কখনো রক্তপাত ঘটাবে না। আর এটি আফগানিস্তান সহ ফিলিস্তিন, ইরান, ইরাক, কুয়েত, সিরিয়া, আরাকান, আবার অতীতে পাক ভারতের বিভিন্ন দেশগুলিতে রক্তপাত ঘটানো হয়েছে ধর্মের নামে। মানুষ মরেছে লাখ লাখ না, অগণিত অসংখ্য মানুষ মরেছে। তো ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রের ধারক এবং বাহক, তারা কখনো মালালা ইউসুফজাইকে মুসলিম নামে সামনে নিয়ে এসেছে, কখনো অন্যান্য নামে। তো এরা খুব সুকৌশলে এই ধরনের ক্যারেক্টারকে এনে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেছে। মনে রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে ওই ব্যক্তি আপনার আমার জন্য ক্ষতিকর যে দুমুখ। তাই 63 নম্বর সূরা মুনাফিকুনের প্রথম 3টি আয়াত থেকে জানতে পারলাম, আল্লাহ বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। দুমুখ ব্যক্তিরা রাসূলুল্লাহ সামনে এসে বলছে, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ তাআলার রাসূল। আর আল্লাহ বলছেন, অবশ্যই তুমি আল্লাহ তাআলার রাসূল, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তারা মিথ্যা বলছে। কারণ দুমুখ তারা। আমরা যদি 9/11-এর ব্যাপারে আমেরিকার যে ইউএস নিউজ যদি আমরা একটু জানি, সেখানে বিশেষভাবে বলা হয়েছে 9/11-এর বারবার ভুল পদক্ষেপ নিলেও ওয়াশিংটন এখন ঠিকই লক্ষ্যভেদী পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। স্নায়ু যুদ্ধের পরবর্তী সময়ের চেয়েও আরও ব্যাপক রাজনৈতিক যুদ্ধের প্রচারণা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। সামরিক, মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং সিআইএর গোপন অভিযানকারী দলগুলো গণমাধ্যম এবং বিভিন্ন দেশের বুদ্ধিজীবীদের প্রকাশ্যে অর্থনৈতিক সাহায্য দেওয়া আরম্ভ করেছে। ওয়াশিংটন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করেছে এবং করেও চলেছে এই প্রচারণার জন্য, যার উদ্দেশ্য হলো, যার উদ্দেশ্যের ব্যাপারে বলছে, নট অনলি মুসলিম সোসাইটিজ বাট ইসলাম ইটসেলফ। তারা যে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে চলেছে, এর আসল উদ্দেশ্য কেবল মুসলিম সমাজকে প্রভাবিত করা নয়, বরং স্বয়ং ইসলামকে বিকৃত করে ফেলা। আমাদের দেশে মৌলানা ফরিদউদ্দিন মাসুদ সাহেবের মতো লোক রয়েছে, দরবারি মৌলবী। আবার স্যাটেলাইট বাবাও রয়েছে। এদের দুজনের ইসলাম ভিন্ন, সাথে আর একজন রয়েছে গওহার রেজভী। তো এই 3 জন আমাদের দেশে নেতৃত্ব দেয় সুন্নি মুসলমানদের, সালাফি মুসলমানদের, শিয়া মুসলমানদের। আবার আমাদের দেশে যারা গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল মাদার অফ মাফিয়া নেতৃত্বে, সেখানে এই মৌলানা ফরিদউদ্দিন মাসুদ দেওবন্দি খেয়ালের যে বলেছে, এখানে এসে আমি আনন্দ পাচ্ছি, অথচ সেই বাংলাদেশিরা
তারা ছিল খুব বেশি রেসিস্ট। তো কুফফাররা মুসলিমদের ওয়ার্ল্ড ভিউ পরিবর্তনের জন্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে। ওয়ার্ল্ড ভিউ শব্দটা যদি একটু ভালো করে আমরা অনুবাদ জানতে চাই, যদিও এর ভালো কোনো অনুবাদ নেই, তো একজন মানুষ তার জীবন, তার চারপাশ এবং বৃহত্তর বিশ্বকে যেভাবে দেখে তা হচ্ছে ওয়ার্ল্ড ভিউ। ইসলাম তাই কয়েকটা কাজের সমষ্টি নয়, ইসলাম একটা ডিস্টিংক্ট ওয়ার্ল্ড ভিউ রাখে এবং ইসলামের একটি ডিস্টিংক্ট ওয়ার্ল্ড ভিউ রয়েছে। এর প্রতিফলন ঘটে একজন মানুষের চিন্তা, কথা এবং কাজে। তাই আমেরিকা কি চায়? মুসলিমদের পরাজিত করতে হলে সর্বপ্রথম পরিবর্তন করতে হবে মুসলিমদের ওয়ার্ল্ড ভিউ। তো 1300 শতাব্দীতে যদি আমরা একটু তাতারদের দেখি, লক্ষ লক্ষ মুসলিম তারা হত্যা করেছে, কিন্তু তাতে কি ইসলামের কোনো ক্ষতি হয়েছে? 1400 বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে এই বুখারা, এই উজবেকিস্তান থেকে উজবেক বিশেষ ব্যক্তির তত্ত্বাবধানে কোরআন বিরোধী মিথ্যা হাদিসের গ্রন্থ তৈরি হয়। আবার কিছু হাদিস তৈরি হয়েছে কোথায়? যেগুলি খোরাসানের বিভিন্ন এলাকায়। তারা বিভিন্নভাবেই কোরআনের চারিদিক থেকে এসে বসে প্রমাণ করেছে তারা সবাই হচ্ছে ইসলামের শত্রু, ইবলিস এবং শয়তান। যেমন ধরুন, কোরআনের আমরা যদি 7 নম্বর সূরা আল আরাফ এর আয়াত নম্বর 7 নম্বর সূরা আল আরাফের আয়াত নম্বর যদি আমরা দেখি 17, সেখানে বলা হচ্ছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস এবং শয়তানের স্লোগান কি? তারপর আমি মানুষের সামনে, পিছনে, ডান ও বাম দিক থেকে তাদের কাছে আসব, মানুষের মধ্যে আপনি অধিকাংশদেরকে কৃতজ্ঞ রূপে পাবেন না। এখন রবের ইসলামী কিংডমে আজ 2021 সাল, আমাদের দেশ 50 বছর পার করলো। এমন একজন নেতা আমাদের দেশে জোটেনি বাঙালিদের ভাগ্যে বলেন, তাদের কপালে বলেন, কারণ ভাগ্য এবং কপাল বিশ্বাসী জাতি আমাদের। যে নেতা দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের মানুষকে প্রতি মাসে অন্তত 10,000 করে টাকা দিবে। এখন প্রশ্ন হলো কোত্থেকে দিবে? তো কোরআন বলে দিয়েছে। আমাদের দেশে যেভাবে বৃহত্তর সিলেটের নিচে গ্যাসের খনি, আবার দিনাজপুরে বিভিন্ন খনি, আরও অন্য অন্য এলাকাতে যে সমস্ত খনিজ সম্পদ রয়েছে, এগুলির ব্যাপারে কোরআনের যদি 8 নম্বর সূরা আমরা দেখি, 8 নম্বর সূরা আল আনফাল এর প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ ও আল্লাহর রাসূলের কাজের জন্যই, সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আল্লাহ তাআলার তাবেদার হও আর আল্লাহ তাআলার রাসূলের অনুগত হও, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তো একজন মুমিনের হাতে এই দেশ যায়নি, গেলে অন্তত এতটুক তো করবে, ন্যূনতম 10,000 টাকা তো একজন মানুষকে দিতে পারে। কিন্তু 18 কোটি বাংলাদেশিদের প্রতি মাসে 10,000 টাকা ন্যূনতম না দিয়ে সামান্য কয়েকজন, সামান্য কয়েকটি কোম্পানি, সামান্য কয়েকটি ফ্যামিলি, তারা টোটাল লুটে পুটে নিজ দেশে খাচ্ছে, ভিন দেশে নিয়ে যাচ্ছে। এমনকি মাদার অফ মাফিয়া প্লেন ভরে
ল্যাগেজ ভরে নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে হেলসিঙ্কি, তারপরে সেখান থেকে নিউ ইয়র্ক, যা আমরা সবাই এই মুহূর্তে জানছি। আমাদের দেশের মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে এই কোরআনের কাছে আসতে দেওয়া হচ্ছে না। আর এই আসতে না দেওয়ার জন্য যারা কাজ করছে তারা জামাত শিবির, অতীতে হিজবুত তাহরির, বর্তমান হিজবুত তৌহিদ, আবার সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমান, দেওবান্দি মুসলমান, বেরেলভি মুসলমান, চরমুনাই মুসলমান, আগাখানি মুসলমান, বুহেরি মুসলমান, দাউদি মুসলমান, কাদিয়ানি মুসলমান, বিএনপি মুসলমান, আওয়ামী লীগ মুসলমান, এরা সবাই কোরআনের চারিপাশে বসে গেছে। এই কনস্টিটিউশন আমাদের দেশে আসবে না। আর এই মুসলমানগুলি মালালা ইউসুফজাইকে সাপোর্ট করতে যেয়ে তারা তালেবানদেরকে দোষ দেয়। মূলত সাজানো নাটক ছিল, ঠিক যেভাবে আমাদের দেশের বিশেষ একজন খুনি, বর্তমান পুলিশ প্রধান বেনজির, যার অধীনে হলি আর্টিজেনের ঘটনা ঘটানো হয়েছিল। তো এগুলি যারা ঘটায়, যাদের মাধ্যম দিয়ে ঘটায়, এর পিছনে যদি আপনি একটু দেখতে চান তাহলে পাবেন কাদের? ইসরায়েলের মোসাডকে পাবেন, ভারতের রকে পাবেন, আমেরিকান সিআইএকে পাবেন এবং হিন্দুত্ববাদ ইসকনকে পাবেন, যারা মোদিকে ভালোবাসে। যেমন আমাদের দেশে কিছু সংখ্যক লোক রয়েছে, তারা নিজেদের দেশ থেকে, নিজেদের ব্যক্তিত্ব থেকে হিন্দুত্ববাদকে পছন্দ করে এবং তারা মনে করে জীবনে ভারতের জয়গান করতে পারলে হয়তো আমরা শান্তি পায় না। এর ভিতরে তুফাইলের মতো লোক এখনো জীবিত রয়েছে। তালেবানরা যদি মালালা ইউসুফজাইকে গুলি করে থাকে তাহলে অবশ্যই সে কাজটি নিন্দনীয়, অবশ্যই বর্বর এবং নির্মম কর্ম তারা করেছে। কিন্তু কজন জানে যে আসল কলকাঠি নাড়ে অন্যরা? তো এখন আমি আপনাদেরকে জানাবো এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 11-12 এই দুটি আয়াত থেকে একটু ইউনাইটেড নেশন বলেন, পেন্টাগন বলেন বা ওআইসি বলেন, এদের সকলকে যদি একটু চিনতে চান তো এখানে আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আর যখন তাদেরকে বলা হয় যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো সংশোধনকারী, শান্তি স্থাপনকারী। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। তোমরা জেনে রাখো বিনা সন্দেহে ওরাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু ওরা তা বুঝতেই পারছে না। তো এই অবুঝ লোকগুলি নিজেদেরকে চালাক মনে করে। তো আমাদের দেশে কিছু দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে, আবার কিছু ধর্মজীবী মোল্লা রয়েছে, আবার কিছু নাস্তিক রয়েছে। এরা কেউ তালেবানের পক্ষে, আবার কেউ মালালা ইউসুফজাইয়ের পক্ষে। আপনাকে আমাকে জানতে হবে এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। এখন আদম সন্তান যদি ইবলিস এবং শয়তানি কর্মকাণ্ড করে তাহলে আপনাকে কি করতে হবে? আপনি আদম সন্তানকে ভালোবাসবেন, ঠিক আছে, কিন্তু আদম সন্তান যখন ইবলিস এবং শয়তান হয়ে যাবে তখন আপনাকে জানতে হবে 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত, যাকে ফলো করতে হবে এই ব্যাপারে। তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা ইসলামের এই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো। শয়তানের পদাঙ্কগুলির অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো আপনাকে কি করতে হবে? বনি আদমকে ভালোবাসতে হবে। কিন্তু বনি আদমের কর্ম যখন শয়তান আর ইবলিসের হবে, তখন আপনাকে ঘৃণা করতে হবে, তাকে বাদ দিতে হবে। আর আপনাকে চলে আসতে হবে কোথায়? যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন তাদের সঙ্গী সাথী হতে হবে। কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 69 নম্বর আয়াতে বলা আছে, উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ যাদের উপরে ইনাম করেছেন তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেহিনগণ। নবীগণ যারা কোরআনের বিশেষ খবর প্রদান করে, সিদ্দিকগণ যারা সত্যবাদী কোরআনের আয়াতের সাথে, শহীদগণ যারা প্রত্যক্ষ সাক্ষীদাতা, সালেহিন যারা সংশোধনকারী। তো যখন এই ক্যারেক্টারগুলি একজন ব্যক্তির ভিতরে থাকে না, তখন সে হয়ে যায় কাফের, মুশরিক। কেননা সে 4 নম্বর সূরা আন-নিসা এর 60 নম্বর আয়াতের দৃষ্টিতে তাগুতের অনুসারী হয়ে জীবন কাটায়। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। তারা নিজেদের সমস্যাদের সমাধানের জন্য তাগুতের কাছে যায়, কোরআন বিরোধী ফয়সালার কাছে। ফয়সালা নিতে আল্লাহ সেটি কি বলেছেন আমাদেরকে, আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি, সেটি অমান্য করে চলতে হবে। তাই আপনাকে আমাকে কি করতে হবে? কোনো একজন মানুষকে যদি সে মুমিন হয়, মুসলিম হয়, তাহলে ইমানের কারণে, ইসলামের কারণে এবং তার সংশোধন এবং সৎ কাজের জন্য আমরা ভালোবাসব। কিন্তু যখন একজন মানুষ পাপাচারে লিপ্ত হবে, শয়তান হবে, ইবলিস হবে, তাগুতের অনুসারী হবে, তখন তাদেরকে আমরা আর ভালোবাসতে পারবো না, কারণ তারা হয়ে যাবে আমাদের শত্রু। তো আজ আমাদের দেশে কি হচ্ছে, এক শ্রেণীর লোক তারা তাগুত বিশ্বাসী। রবের ইসলামী কিংডমের বিভিন্ন দেশে আমরা এদেরকে দেখতে পাই। সমগ্র পৃথিবীতে 4 শ্রেণীর লোকেরা বসবাস করে, আর 5ম শ্রেণী যারা আমরা রয়েছি। 4 শ্রেণীর লোক, কেউ গণতন্ত্র বিশ্বাসী, কেউ সমাজতন্ত্র বিশ্বাসী, কেউ রাজতন্ত্র বিশ্বাসী, কেউ মোল্লাতন্ত্র বিশ্বাসী। কিন্তু আমরা যারা মুসলিম রয়েছি, আমরা রব্বানি তন্ত্রে বিশ্বাসী। তো আমাদের দেশে যারা সংসদ থেকে নিয়ে, গণভবন থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত কাজ করে চলেছে বিভিন্ন পার্টির হয়ে, আওয়ামী লীগ বা বিএনপির হয়ে, বা এই দুটি দলের সাপোর্টার হয়ে, এরা শুধু প্রচার এবং প্রসার করে যাচ্ছে ইনডাইরেক্টলি একটি কথা, যে এই কোরআন যেন সংবিধান না হয় আর এই কোরআন যেন সংসদে না আসে। এর জন্য পিছনে যারা সাপোর্ট করে যাচ্ছে তারা মোসাড, র, হিন্দুত্ববাদ এবং ইসকন। আর নিজ দেশের নাস্তিক নেতা নেত্রী এবং কর্মী সমাজ, মিডিয়া এদের সকলের হাতে। তো এখন আপনি কি করবেন? তালেবানদেরকে খারাপ বলবেন? তালেবানদের মূলত খারাপ বলছে না, তালেবানদেরকে আমি তো ভালো বলছি না। তালেবানদের লেভেল নিয়ে আপনি ইসলামের উপরে আঘাত করতে চাচ্ছেন, যেটা কখনো সম্ভব না। তো আমেরিকা যখন আসে আফগানিস্তানে, তখন একে একে কয়েকবার তারা বলেছে যে আমরা যাচ্ছি, নারীদের উপরে জুলুম হচ্ছে। তো আমাদের দেশেও রয়েছে কিছু নারীবাদী মহিলা, তারা মানবাধিকার লঙ্ঘিত হয়েছে দুর্বৃত্তদের হাতে এবং হচ্ছে। তাই তালেবানদেরকে তারা মানবাধিকার লঙ্ঘনের কারণে ঘৃণা করে। তো তালেবানদেরকে মূলত তারা ঘৃণা করে না, তারা ঘৃণা করতে চাচ্ছে ইসলামের বিধান যেন কায়েম না হয়ে বসে।
তো তালেবানরা কখনো পারবে না, এটা কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত পারবে না, সৌদি আরবও পারবে না। কারণ সৌদি আরব সালাফি মুসলমানদের দেশ, তালেবান সুন্নি মুসলমানদের দেশ, আফগানিস্তান এবং ইরান হচ্ছে শিয়া মুসলমানদের দেশ, আর পাকিস্তান সুন্নি মুসলমানদের দেশ। বাংলাদেশ 92% সুন্নি শিয়া সালাফি মুসলমানদের দেশ। এরা কেউ পারবে না আল্লাহ তাআলার এই কোরআনকে সংসদে নিয়ে সংবিধান বানাতে। কারণ আপনি আমেরিকা এবং তার দোসর যারা রয়েছে তারা মূলত কি চাচ্ছে না, কোরআন যেমন বলছে একজন জিনাখোর যখন 4 জন সাক্ষী উপস্থিত হবে তখন তাকে কোরআন বলছে তাকে কি করতে হবে, 100 চাবুক মারতে হবে। 24 নম্বর সূরা আন-নূর এর 2 নম্বর আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যদি বাংলাদেশে 92% মুসলমান, শিয়া সুন্নি সালাফি সব মিলে আরো অন্যান্য রয়েছে, যদি এখানে একজন জিনাখোরকে 100টি চাবুক মারা হয়, আর এটি যদি মিডিয়ার মাধ্যম দিয়ে পুরা দেশকে দেখানো হয়, তো জিনার, ব্যভিচারের, এমনকি ধর্ষণের, এমনকি বলৎকারের রেশো একেবারে কমে যাবে। এটি ইবলিস এবং শয়তান নেতা নেত্রী এবং কর্মীরা চায় না যে এটি কায়েম হোক। তো তারা কি করে, বিভিন্ন ব্লগ তৈরি করতে সহযোগিতা করে। তো এখন আমাদের দেশের নাস্তিকরা তারা তাসলিমা নাসরিনের পক্ষে কথা বলে। তাসলিমা নাসরিন নিজের নামকে ইসলামী নাম ঠিকই রেখেছে, কিন্তু শান্তির ইসলাম পছন্দ করে না। মায়ানমারে আমরা দেখলাম, আপনি যদি জিজ্ঞেস করেন কাকে, ওয়াং সান সুচিকে, সুচি কি বলবে যে আমি শান্তি চাই, কিন্তু কচু কাটার মতো কেটে দিয়েছে নির্বিচারে সেখানকার আরাকানের মুসলমানদেরকে। আমেরিকা ইরাকে এসে, আমেরিকা আফগানিস্তানে এসে লক্ষ লক্ষ শিশুদেরকে হত্যা করেছে। ঢুকেছে তারা সবাই যে নারীদের উপরে জুলুম হচ্ছে। একটি কথা চিরকালের জন্য মনে রাখুন, আমি ইউরোপের বিভিন্ন দেশে যাই, ইউরোপের লোকেরা যেভাবে মুসলমান নারীদের উপরে এবং ইউরোপিয়ান নারীদের উপরে জুলুম নির্যাতন করে পৃথিবীর আর কেউ করে না। ঠিক আমেরিকাও তাই। ফ্রান্সের ঘটনা দেখে নিন, জার্মানেও সেই একই অবস্থা, সুইডেনেও একই অবস্থা। সব জায়গায় শুধু মুসলমানদের উপরে কি হচ্ছে, নির্যাতন। তারা করলে কোনো সমস্যা নেই, আবার তারা নাটক তৈরি করে যখন সেটি ব্রডকাস্টিং করে তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু দোষ এসে যায় মুসলিমদের উপরে। মুসলিমরা তো এসব করবেই না। মুসলিমরা কখনো নিজেদেরকে বলবে না আমরা তালেবানকে পছন্দ করি, আমরা হিজবুল্লাহকে পছন্দ করি, আমরা আইএসকে পছন্দ করি, আমরা হরকাতুল জিহাদকে পছন্দ করি, হরকাতুল মুজাহিদিনকে পছন্দ করি। এসব তো এরা বলবে না, কারণ মুসলিমরা জানে এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াত মতে এবং 195 আয়াতে যেখানে আল্লাহ বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদের হাতের দ্বারা নিজেদের ব্যক্তিত্বকে ধ্বংসের কূপে পতিত করো না। তো ইসলামে না আছে কোনো সুসাইড বোমা বিস্ফোরণ, না ইসলামে রয়েছে কোনো ধরনের মানুষকে হত্যা করার, এগুলি ইসলাম তো শিক্ষা দেয় না। তো ইসলামকে যারা মান্য করে তাদেরকে বলা হয় মুসলিম এবং মুমিন। মুমিন তাদেরকে বলা হয় যারা নিরাপত্তায় থেকে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে।
মুসলিম বলা হয় তাদেরকে যারা শান্তিতে থেকে অপরকে শান্তি দেয়। তো আপনি যদি মনে করেন আফগানিস্তানে মুসলিমরা রয়েছে তাহলে সেখানে শান্তি থাকতে হবে, সিরিয়াতে মুসলিমরা রয়েছে তাহলে সেখানে শান্তি থাকতে হবে, ফিলিস্তিনে মুসলিমরা রয়েছে তাহলে সেখানে শান্তি থাকতে হবে, আরাকানে মুসলিমরা ছিল তাহলে সেখানে শান্তি থাকতে হবে। তো শান্তি নেই বিধায় তো আজ তারা কি করছে, নিজেদেরকে বলছে আমরা মুসলমান শিয়া, আমরা মুসলমান সুন্নি, আমরা মুসলমান সালাফি, আরও শত শত নাম রয়েছে। আর এই মুসলমান সমাজ যদি এক হয়ে যায় পৃথিবীতে, তো পৃথিবী এদের, কিন্তু মুসলমানেরা এক হবে না। ঠিক যেমন বাংলাদেশের চরমোনাই বলেন, শর্ষিনা বলেন, আটরশি বলেন, মাইজভান্ডার বলেন, দেওয়ানবাগ বলেন, কুতুববাগ বলেন, হিফাজত বলেন, তরিকাত বলেন, জামাত শিবির বলেন, তাবলিগি জামাতে সাদ গ্রুপ, জুবাইর গ্রুপ বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, এরা এক হয়ে গেলে কখনো হাসিনা এবং খালেদা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেই পারবে না। কিন্তু এরা সবাই মিলে পাঙ্গা নেয় কোরআনে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের সাথে। আর এর পিছনে কাজ করে চলেছে কোরআনের শত্রুরা, সাপোর্ট করে চলেছে এদেরকে যে খবরদার তোমরা এক হতে পারবে না। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে বিভক্ত হবে না। কিন্তু আপনি কি 50 বছর থেকে দেখছেন না যে আমাদের দেশের মুসলমানদের বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, স্টেশন রয়েছে, খানকা রয়েছে, মাদ্রাসা রয়েছে, কোরআনের আয়াত এদের কারো কাছে নেই, একটা দুটো আয়াত এরা নিবে। তো এখন পশ্চিমারা যেভাবে তারা বিভিন্নভাবে মালালা ইউসুফজাইয়ের মতো মেয়েদেরকে ইসলামের নামে এনে তাদেরকে নোবেল পর্যন্ত দিচ্ছে, ঠিক এইভাবে আমাদের দেশের অনেক বক্তা হুজুর রয়েছে যাদের পিছনে এরাই কাজ করছে। তো এরা আপনাকে কি করবে, এক পার্টি বলবে নারীরা হচ্ছে আমাদের ভোগ্যপণ্য। মূলত এই ভোগ্যপণ্যটা আমেরিকা এবং ইউরোপ এরাই বানিয়ে চলেছে। আর এক শ্রেণীর হুজুরা বলবে নারীদেরকে বুরকায় আবদ্ধ করতে হবে। আর এক শ্রেণীর হিজবুত তাওহীদের মতো নারীদেরকে পত্রিকা বিক্রি করার জন্য নিয়ে আসতে হবে কোথায়, হকার বানাতে হবে। আর এক শ্রেণীর তারা ফ্যাশন এবং ফিল্ম ইন্ডাস্ট্রিজের এনে দাসীতে পরিণত করবে। তারা মূলত কোরআনের শত্রু। আর এরা কেউ ইসলামে নারী অধিকার নিয়ে কথা বলার কেউ না। এরা শুধু এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে চায়। এরাই কখনো ইরানে, আফগানিস্তানে, আরবের বিভিন্ন দেশে কি করে, বিউটি স্কুল খোলে এবং সেখানে কিছু এমন নারীদেরকে নিয়ে আসে যাদের চুল কাটা, মেকআপ করা, এসব প্রশিক্ষণ দিয়ে মুক্তমনা বানিয়ে প্রতিবেদন তৈরি করে বিশ্বকে দেখায়। অতীতেও করেছে, যার পিছনে অনেক ধর্মগুরুরাও ছিল, যার পিছনে অনেক নাস্তিকরা ছিল। আমরা যদি 11 এবং 12 শতকে একটু দেখি, যখন ক্রুসেডাররা মুসলিমদের আক্রমণ করত, তখন খ্রিস্টান পোপরা সাধারণ খ্রিস্টানদের উত্তেজিত করার জন্য বলতো মুসলিমরা মুশরিক, এরা মুরতাদ, এরা জালিম, যা ছিল শতভাগই মিথ্যা। যেমন আজ আমরা যদি কোরআন পড়ি তাহলে বুঝতে পারি টোটাল পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টান সমাজ মিথ্যার উপরে রয়েছে। তারা কিন্তু বলে আল্লাহু সালুসান, আল্লাহকে তারা তৃতীয়বাদ মানে।
অথচ আল্লাহ একক সেটি আমরা মুসলিমরা অন্তত জানি, মুসলমান শিয়া সুন্নি সালাফিরাও জানে। তো আপনি যদি মনে করেন যে ভারতের মুসলমানদেরকে আজ মারা হচ্ছে গরুর মাংস খাওয়ার কারণে, জোরপূর্বক বলানো হচ্ছে জয় শ্রীরাম, তো এগুলি তারাই করে চলেছে যারা এই রব্বানি তন্ত্রের শত্রু। আপনাকে জানতে হবে, যদি আপনি রবের ইসলামী কিংডমে মুমিন এবং মুসলিম হয়ে থাকতে চান, তো আপনার সম্পর্ক থাকবে কোরআনের সাথে, মসজিদুল হারামের সাথে। কারণ মসজিদুল হারাম হুদাল্লিল আলামিন, কোরআন হুদাল্লিন নাস। সংবিধান হচ্ছে কোরআন, সংসদ হচ্ছে মসজিদুল হারাম। একটু এই দুটি জিনিস মেনে চলুন 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতের দৃষ্টিতে, আর 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের দৃষ্টিতে। এই দুটি আয়াতের দৃষ্টিতে একটু কোরআন এবং কাবা মানুন, আপনি দেখবেন মুসলমানদের বানানো যত ধরনের নামাজের সিস্টেম রয়েছে এগুলি একটিও থাকবে না। তখন আপনি বুঝতে পারবেন ষড়যন্ত্র আজকে থেকে না, ষড়যন্ত্র চলে আসছে অতীতকাল থেকে। আপনি যদি মনে করেন বাংলাদেশ স্বর্গরাজ্য হোক, তো স্বর্গরাজ্য হবে যদি বাংলাদেশের পরিচালকেরা মুমিন মুসলিম হয়। আপনি নামে যত মুমিন মুসলিম নিজের বেলায় বলুন না কেন, আপনি রিবাখোর হলে তো মুমিন মুসলিম হতে পারবেন না। অবৈধভাবে আপনি টাকা পয়সা ইনকাম করছেন, যা আজ আমরা 2021 সালেও দেখতে পাচ্ছি এবং বিগত একটি যুগ থেকেই একটু বেশি দেখতে পাচ্ছি। 5 দশকের বাংলাদেশ আমাদেরকে যে নেতা নেত্রী এবং কর্মীদেরকে দেখিয়েছে এবং দেখাচ্ছে, এরা 99% হচ্ছে রিবাখোর। অবৈধভাবে ইনকাম করে তারা বড়লোক হয়েছে, গরিবের অধিকার হরণ করে, ন্যায় বিচার বর্জন করে, মানুষকে ন্যায্য পাওনা না দিয়ে। তো এদেরকে আপনি যদি মনে করেন এরা সবাই মুসলিম এবং স্বর্গে যাবে, তো আপনি মনে করতে পারেন কোরআন সেটা বলে না। কোরআন প্রকাশ্যভাবে বলে 5 নম্বর সূরা আল মাইদার 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত এবং 47 নম্বর আয়াত। এই 3টি আয়াতের শেষে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন। যে সমস্ত জজেরা, যে সমস্ত ফয়সালাকারীরা কোরআনের বিধান মতে ফয়সালা দেয় না, তারা কাফের, তারা জালিম, তারা মুক্তমনা। তো জালিম, ফাসিক, কাফের কোরআনই বলছে, আমাকে ফতোয়া দিতে হবে না। কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে নিজেকে চেক করে নিন। আর মালালা ইউসুফজাই মতো যত লবি আপনার আশেপাশে ইসলামের নামে উঠেছে, এদেরকে চিনুন। তাহলে আপনার জীবনে অনেক বড় কিছু অ্যাচিভ হবে। এবং যদি আপনি নিজেকে গণতন্ত্রের সাথে, রাজতন্ত্রের সাথে, সমাজতন্ত্রের সাথে, মূল্যতন্ত্রের সাথে সম্পৃক্ত করে নেন আর আল্লাহ তাআলার দেয়া এই রব্বানি তন্ত্রকে ইগনোর করেন, তো হিয়ার আফটার আপনি কোথায় যাবেন, স্বর্গে না নরকে, খুব ভালো করেই বুঝতে পারছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের আশেপাশের কোরআনের শত্রু যারা ধর্মের লেবাস পরে দাঁড়িয়ে আছে এবং যাদেরকে প্রসার করানো হচ্ছে ইসলামের নামে, এদেরকে কোরআনের আয়াত দিয়ে যেন চিনতে পারি। নইলে মহা বিপদে পড়তে হবে পরকালে। এই কাল তো কেটে যাচ্ছে।